বিভেদ নাই, কিন্তু এই বিভেদটা যারা সৃষ্টি করেছেন 1972 সালে, কি প্রয়োজন ছিল মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব? মানবেন্দ্র লারমা আপনার কাছে গেলেন, আপনি বলে দিলেন মানবেন্দ্র লারমা তোমরা সবাই বাঙালি হয়ে যাও। কেন? পৃথিবীর প্রত্যেকটা দেশে, নেদারল্যান্ড, হল্যান্ড সহ প্রত্যেকটা দেশে এইভাবে পাহাড়ি বিভিন্ন গোষ্ঠীরা থেকে থাকে। শেখ মুজিব যদি সেই দিন আমার চাকমাদেরকে, মারমাদেরকে, পার্বত্য এলাকার মানুষদেরকে যদি বাঙালি হওয়ার জন্য নির্দেশ না দিত, তাহলে পার্বত্য এলাকাতে আজকে দীর্ঘ এতদিন ধরে যে অশান্তি, সেই অশান্তি কোনোদিন সৃষ্টি হতো না। কই পাকিস্তান আমলে তো কই কোনোদিন আমাদের এই অঞ্চলে বিশৃঙ্খলা হয় নাই, ইনসার্জেন্সি কোনো প্রোগ্রাম হয় নাই। রাঙ্গামাটির রাজাবাবু, বান্দরবনের রাজাবাবু, খাগড়াছড়ির রাজাবাবু, আমাদের তৎকালীন সেই পাকিস্তান আমলে যারাই ক্ষমতায় ছিলেন তাদের সাথে একটা সম্পর্ক ছিল। কিন্তু মরহুম শেখ মুজিবুর রহমান 72 সালে আমার চাকমাদেরকে, মারমাদেরকে, তঞ্চয়াদেরকে, মুরুংদেরকে, বনদেরকে এইভাবে করে বাঙালি হয়ে যাওয়ার কথা বলার কারণেই আপনারাই বলেন আমরা চট্টগ্রামের মানুষ, আবার ওই দিকে আছে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর। আমাদের চট্টগ্রামের ভাষা আলাদা, আপনাদের ভাষাও আলাদা। আমাদের চট্টগ্রামের ভাষার সাথে আপনাদেরই ভাষা। দেখেন না আজকের মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলার সম্পদ, পৃথিবীর স্কলারদের মধ্যে শ্রেষ্ঠ স্কলার ডক্টর ইউনূস চট্টগ্রামের ভাষায় রোহিঙ্গাদের ওইখানে 1 ঘন্টা বক্তব্য রেখেছেন। এখন তো আর কোনো বিরোধ থাকবে না। তাই আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সময় যেহেতু কম, বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত আমির জামাত মরহুম আব্বাস আলী খান আমাকে রাজাবাবু অংশপুরের কাছে আমাকে পাঠিয়েছিলেন 1991 সালে। দলিল ভাই আমার সাথে ছিলেন, মৌলানা চৌধুরী সাহেব উনিও আমাকে নির্দেশ দিয়ে এখানে পাঠিয়েছিলেন। আমাদের সাথে পার্বত্য এলাকার সমস্ত জনগোষ্ঠীর সাথে জামাত ইসলামের কোনো বিরোধ নাই। আমরা তাদের অধিকারও চাই, আর আমরা যারা এখানে বসবাস করি সমতল অঞ্চলের মানুষ, তারাও আমরা অধিকার চাই। আমার মানুষের পেটের খিদা যেমন, আমার চাকমা মারবা তাদের পেটের খিদাও একই। তাই মানুষ হিসাবে জামাত ইসলামী আমরা এই দেশে জোর করে মানুষের উপরে কোন আইডিওলজি চাপিয়ে দেওয়া জামাত বিশ্বাস করে না। সেই দিন রাজাবাবু অংশপুরের কাছে 1991 দলিল ভাই কি বেঁচে আছে? এই যে সালাম ভাই, এই সালাম ভাই, দলিল ভাই বেঁচে আছে? আসছে আজকে দলিল ভাই বেঁচে আছে? আসে নাই? আচ্ছা, দলিল ভাই, সাচিন ফরুজেরি বাবু, আজকের রাজা বাবু, আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনাদের যে পূর্ণ হয়, আমি চিফ গেস্ট হিসেবে প্রায় 4 বারের উপরে এসেছি। আমার আজকে স্পষ্ট বক্তব্য, যারা ক্ষমতায় গিয়েছে তারা আমাদের পাহাড়িদের উপর অত্যাচার করেছে, আর আমরা অপাহাড়ি সমতল মানুষ যারা আছে তাদের উপর অত্যাচার করেছে। সম্মানিত সর্বস্তরের দ্বীনী ভাইয়েরা, জামাত ইসলামী একটা আদর্শ নিয়ে, জামাত ইসলামী একটা আইডিওলজি নিয়ে এই দেশের বুকে কাজ করছে। আমরা 83 বছর আগে যে স্লোগান দিয়েছি, এখনো ঠিক সেই স্লোগান আমাদের মধ্যে। আমাদের স্লোগানের স্পষ্ট কথা, আমরা মানবতায় বিশ্বাস করি, মানবাধিকারে বিশ্বাস করি, মানুষের অধিকারে বিশ্বাস করি। আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নির্বাচন, গণতন্ত্র, রাষ্ট্রীয় ব্যবস্থার ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য রয়েছে। সম্মানিত প্রধান অতিথি আমাদের অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং বিশেষ অতিথিবৃন্দ বিস্তারিত বক্তব্য আপনাদের সামনে রাখবেন। তাই জামাত ইসলামের ব্যাপারে আমার কর্মী ভাইরা যারা রয়েছেন, আপনারা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, জামাত ইসলামের কর্মীরা কোন ধরনের পাহাড়ি যারা রয়েছে তাদের সাথে আমাদের কোনো সংঘাত হয় নাই। পাহাড়িদের জায়গা কারা দখল করেছে? 18 বছর যারা ক্ষমতায় ছিল তারাই দখল করেছে। 1972 সালে 75 সাল পর্যন্ত মরহুম শেখ মুজিব
আপনি দুর্ভিক্ষ দিয়েছেন বাংলায়, আর দুর্ভিক্ষ দিয়েছেন আমার পাহাড়ি অঞ্চলে। আমার পাহাড়ি অঞ্চলে সেই দিন প্রায় ৩৩,০০০ পাহাড়ি চাকমা মারমা দুর্ভিক্ষের কারণে ১৯৭৩ সালে তারা নিহত হয়েছিল, মারা গিয়েছিল। ১৯৭৪ সালে ওই শেখ মুজিব আওয়ামী লীগ আপনারা পাহাড়ি অঞ্চলে অস্ত্র উদ্ধারের নাম দিয়ে প্রায় ১৩,০০০ চাকমা এবং মারমাকে শেখ মুজিব হত্যা করেছে। তার পাশাপাশি আমাদের যারা অপাহাড়ি এবং পাহাড়ি তাদের সবাইকে নির্বিচারে আওয়ামী লীগ অত্যাচার করেছে। পাহাড়িদের যত জায়গা, জেরি বাবু, রাজা বাবু, আপনারা সাক্ষী দেবেন, আমাদের জামাত ইসলামের কোন লোক আপনাদের পাহাড়ের জায়গা দখল করে নাই, আপনাদের বাড়ি দখল করে নাই। আজকে চ্যালেঞ্জ করে সেই কথা বলে গেলাম। জায়গা দখল কে করেছে বিস্তারিত বলবো না। যারাই ক্ষমতায় ছিল, বড় বড় পাহাড়, আজকে আসম আব্দুর রব জাসদের এই লামাতে যাওয়ার পথে ১০০ একর জমি আসম আব্দুর রব দখল করেছে। হাসানুল কিলো ২৫০ একর জমি দখল করেছে লামার মধ্যে। দেখান জামাত ইসলামের কোন নেতা এবং জামাত ইসলামীর আমার প্রিয় কর্মী ভাইরা এখন যারা রয়েছে ৫৩ বছরের ইতিহাসে বাদ দেওয়ার পরে ৪০ বছর ইতিহাসে আমরা জামাত ইসলামের লোকেরা, নেতা কর্মী সমর্থক, আমরা পাহাড়ি লোকদের কোন জায়গা দখল করেছি আপনারা তার প্রমাণ দিতে পারবেন? পারবেন না। তাই জামাত ইসলামী মানবতার সংগঠন, জামাত ইসলামী মানবিক সংগঠন, জামাত ইসলামী এই দেশের বুকানাগা মানুষের মুক্তির জন্য একটা আইডিওলজিকে আমরা পেশ করেছি। এই আইডিওলজি মানে ধর্মীয় কোন ধরনের পার্থক্য নয়। বৌদ্ধ ধর্মের যারা আছেন লেখাপড়া করেন, আমাদের পরিচিতি পড়েন, আপনাদের ধর্মের অধিকার আমরাই দিয়েছি। আমাদের আমির জামাত বিশ্ব নন্দিত নেতা, তিনি এখন বাংলার নেতা নয়, ইনি এমন এশিয়ার নেতা নয়, এশিয়ার সীমানা পার হয়ে বিশ্ব নেতায় রূপান্তরিত হয়েছে ডক্টর শফিকুর রহমান। উনি কি বলেছেন? বাংলাদেশে হিন্দু, মুসলিম, সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কিছুই থাকবে না। এই দেওয়াল ভেঙে দিয়ে আমরা বাংলার মানুষ, আমরা বাংলাকে ভালোবাসি, বাংলাদেশের ইতিহাসকে আমরা চর্চা করি। আমাদের আমির জামাত সেই ঘোষণা দিয়েছেন। যারা আমাদের জামাত ইসলামীকে সাম্প্রদায়িক বলেন, আল্লাহর ওয়াস্তে আমাদের আমির জামাতের এই ঘোষণা এখন শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের ইনস্টিটিউটে গবেষণা হচ্ছে। আমাদের আমির জামাত বলে দিয়েছেন দুর্নীতিবাজ কিভাবে দুর্নীতি করেছে। এইখানে যারা আওয়ামী লীগের লোকেরা আছেন, চেহারা কেমনে দেখান? আপনারা তো চেহারা দেখাতে পারেন না। শেষ করে দিয়েছেন আমার পার্বত্য এলাকাতে, ধ্বংস করেছেন রাঙ্গামাটি, ধ্বংস করেছেন খাগড়াছড়ি, ধ্বংস করেছেন আমার বান্দরবান। আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের রাজনীতির কারণেই আজকে বাংলাদেশে শান্তি বাহিনীর সৃষ্টি হয়েছে, জনসংহতির সৃষ্টি হয়েছে, পাহাড়ি এবং অপাহাড়ির পার্থক্য সৃষ্টি হয়েছে একমাত্র শেখ মুজিবের বক্তব্যের কারণে। তাই আওয়ামী লীগ আপনারা রাজনীতি করতে পারবেন না, রাজনীতি করার অধিকার নাই। কারণ আজকে ৫৪ বছরের স্বাধীনতার সার্বভৌমত্বের হুমকি হলেন আপনারা। বিগত দিনে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, পার্লামেন্টে নৃগোষ্ঠী, আদিবাসী বক্তব্য রেখেছেন। আপনারা দেখেন পাহাড়ি ভাইয়েরা এবং আমাদের সমতলের যারা পাহাড়ি আছেন তারা দেখেন, শেখ হাসিনা পার্বত্য এলাকাকে বিদেশের হাতে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, শান্তি চুক্তি করেছেন। কিন্তু শান্তি চুক্তির মাধ্যমে চুক্তিগুলো পড়ে দেখেন, ইনশাআল্লাহ জামাত ইসলামের জনসভা হবে, আমরা ঘরে ঘরে বলবো। তাই আজকে আপনাদের খেদমতে আরজ করতে চাই, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কেন আমার চাকমা ভাইয়েরা শিক্ষা পাবে না? আমার ভং মুরুঙ্গেরা কেন শিক্ষা পাবে না? তারা কেন বাড়িঘর পাবে না? তারা কেন অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হবে না? আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই পাহাড়িদের অধিকারের জন্য আমাদের ভারপ্রাপ্ত আমির জামাত মরহুম আব্বাস আলী খান, জননেতা, বাংলার নেতা, ১৯৯১ সালের নির্বাচনে ম্যানিফেস্টোর মাধ্যমে ম্যানিফেস্টোতে আমাদের অপাহাড়িদের অধিকার আর পাহাড়িদের অধিকার সম্বলিত ম্যানিফেস্টো সেই দিন দিয়েছিলেন।
আর এই অঞ্চলে নির্বাচন করার জন্য আমরা সেই দিন আপনাদের পাহাড়ি অপাহাড়ি সবার সাথে সম্মিলিতভাবে 91-90 নির্বাচনে যিনি এমপি হয়েছিলেন, আমরা আপনাদের পক্ষে কাজ করি নাই? আমি বক্তৃতা দিই নাই? 2008 সালে আমি জেরি বাবুর পক্ষে বক্তৃতা দিই নাই? আর এখন আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আগামী দিনের একজন কান্ডারি আমাদের অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আমরা আজকে উনাকে পেশ করেছি। শুধুমাত্র পাহাড়িরা নয়, অপাহাড়িরা নয়, দলমত নির্বিশেষে আগামী 18 বছর তো আপনারা এমপি করেছেন, স্বাধীনতার পর থেকে আপনারা বারবার এমপিগিরি করেছেন। আমরা এবার জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের কান্ডারিকে দিয়েছি। আপনারা কি আমাদেরকে একটু সুযোগ দেবেন না? আমাকে কি সুযোগ দেবেন না? পার্লামেন্টে অপাহাড়িদের বক্তব্য রাখার জন্য আমাদের আবুল কালাম আজাদ, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ ইতিহাস ওনার জানা রয়েছে, দীর্ঘদিন ধরে এখানে অ্যাডভোকেট হিসাবে উনি কাজ করছেন। আমার ভাই হাত ধরে আপনাদেরকে বলছেন, এইরকম যোগ্য লোককে যদি আগামী দিনে পার্লামেন্টে পাঠান, পার্বত্য চট্টগ্রামে আর শান্তি বাহিনী, জনসংহতি, ইনসার্জেন্সির কোনো সমস্যা বাংলাদেশে থাকবে না। তাই প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, আসুন আজকের এই কর্মী সম্মেলন আমার প্রিয় ভাইদেরকে বলছি, নিশ্চয় কেন্দ্রীয় নেতৃবৃন্দরা নির্দেশ দিবেন। আমার জামাত কর্মীর ভাইয়েরা, আপনাদের দুইটা চোখ রয়েছে, এই দুইটা চোখ দিয়ে সমানভাবে পাহাড়ি লোকদের কাছে আপনারা ঘরে ঘরে পৌঁছে যান। ঘরে ঘরে গিয়ে তাদেরকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তাদেরকে সংগঠিত করুন। হ্যাঁ, আগামী নির্বাচন অন্যরাও দাঁড়াবে, জনগণ যাকে বেছে নেয় তিনি নির্বাচিত হবে। প্রিয় ভাই সব, 18 বছরের নির্যাতন নিপীড়নের ইতিহাস নেতৃবৃন্দরা বলেছেন। শেখ হাসিনা কত দাম্ভিক, পার্লামেন্টে দাঁড়ায় বলেছিল 2024 সালের 21শে জুন আপনাদের অনেকেরই খেয়াল থাকার কথা, নেতৃবৃন্দ যারা পাহাড়ি আছেন তাদেরও খেয়াল থাকার কথা, আমি শেখের বেটি, আমি পালাবো না বলছিল, আপনাদের খেয়াল নাই? আজকে প্রশ্ন করতে চাই, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বন্ধু যারা পার্বত্য এলাকার বান্দরবন আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের লিডার পালালো কেন? শেখের বেটি হলে পালাতো না। উনি আসলে শেখের বেটি নয়, উনি হচ্ছে হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর কন্যা, হলো শেখ হাসিনা। প্রিয় ভাই সব, আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আজকে অনুরোধ করুন, আমাদের এখন সামনে সমস্যা, চ্যালেঞ্জ, সংবিধান, দুর্নীতি, বেকার সমস্যা, ঘোষ, সংস্কার। আমাদের আমিরি জামাত এই সংগঠন কোথায় পাবেন? অনেকেই আমাদের সাথে বিরোধ লাগাইতে চাইছিল। আমাদের আমিরি জামাত নাইবা আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বেগম খালেদা জিয়ার সাথে লন্ডনে গিয়ে দেখা করেছে। সারা বাংলাদেশে মেসেজ, আগামী দিনে জামাত ক্ষমতায় যাবে, আগামী দিনে জামাতকে সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে, এই মেসেজটাই লন্ডন থেকে দেওয়া হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, কোন অবস্থায় আপনারা যার যার যে এলাকায়, সময় শেষ, সময় শেষ না, ঠিক আছে, আর বক্তব্য নয়, ইনশাআল্লাহ আসবো, কথাবার্তা হবে। আসুন সবাই মিলে এই চ্যালেঞ্জ, এই সংবিধান পাহাড়িদের যেমন রক্ষা করার অধিকার, ঠিক তেমনি ভাবে অপহাড়িদের অধিকারও রক্ষা করে নেয়। তাই আমাদের জামাত 31 দফার সংস্কারের মধ্যে 10 দফা দিয়ে দিয়েছেন। এই 10 দফা সংস্কারের মধ্যে আপনারা সবাই জানেন, পাহাড়িদের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের আজকের প্রধান অতিথি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সেই সংস্কারের প্রস্তাবগুলো সাংবাদিকদেরকে তুলে ধরেছেন। আমার জামাত কর্মীরা, আমরা প্রিয় ভাইয়েরা, পার্বত্য এলাকাকে আমরা ভালোবাসি, এটা একটা বিশেষ এলাকা, আমরা মিলেমিশে থাকতে চাই, আমরা রাজনীতি করতে চাই, মানুষের অধিকার চাই, মানুষের বসবাসের যোগ্য পার্বত্য এলাকাতে সমস্ত সন্ত্রাস, অস্ত্রধারী, অস্ত্রের ঝঞ্ঝনানি, বিদেশের ষড়যন্ত্র সবকিছু নস্যাৎ করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আপনাদের সবার কাছে দোয়া আছে, বিশেষ করে রাজ পরিবার, রাজা বাবু এবং আপনারা যারা আছেন তাদের সবাই
বিল্ডিং এ আপনারা সবাই আছেন, আপনাদের সবাই কাছে অনুরোধ করব, মেহেরবানি করে রাজাবাবুরা আগামী দিনে আমি আসলে আর একটা বিনিবাদ দিই অনর কুড়া জোরে সেই কুড়া জোরাই গুস্ত দিয়ে আর একটা বাক্কা দেবেন। আর আবুল কালাম আজাদ ভাইয়ের নির্বাচনে আপনারা সহ মিলেমিশে আগামীতে এই আসনে জামাতকেই আপনারা নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এইখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য দরবার আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি থাকবে। সংগ্রামী বান্দরবানবাসী, এতক্ষণ ধরে আপনাদের সামনে পাহাড়ি অপাহাড়ি সংখ্যালঘু পথে মারিয়ে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে যে বক্তব্য রাখলেন, আপনারা কেউ মেহরবানি করে চেয়ার ছেড়ে কেউ উঠবেন না, আপনারা কেউ উঠে যাবেন না। নামাজের বিরতি দেওয়া হবে, নামাজের বিরতি দেওয়া হবে। কেউ মাঠ থেকে বের হয়ে যাবেন না, কেউ যার যার জায়গায় অবস্থান করেন। কেন্দ্রীয় মসজিদে 5টায় নামাজ হবে, নামাজের বিরতি দেওয়া হবে, কোনো ভাই উঠবেন না। সংগ্রামী বান্দরবানবাসী, এ পর্যায়ে আপনাদের সামনে আজকে বিশাল সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মানবতার মুক্তিকামী সংগঠন, মজলুম সংগঠন, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আহসানুল্লাহ। মোহতারাম অধ্যাপক আহসানুল্লাহ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নারে তাকবীর, আজম সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির আব্দুস সামাদ আজাদ সাহেব, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, দীর্ঘদিন পরে আমরা মাঠে ময়দানে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য উপস্থিত হতে পেরেছি। রক্তক্ষয়ী একটি বিপ্লবের মাধ্যমে আমাদের সন্তানেরা জীবন দিয়ে ছাত্র, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের বৈষম্য বিরোধী আন্দোলনে শরিক হয়ে এদেশ থেকে দীর্ঘ 16 বছর যারা নির্যাতন করেছেন, ভোটারবিহীন নির্বাচন করেছেন, দিনের ভোট রাত্রে করেছেন, দেশের অর্থনীতিকে লুটপাট করেছেন, জামাত নেতৃবৃন্দকে ক্যাঙ্গারু আইনের মাধ্যমে ফাঁসিতে চড়েছে, তাদের পতন ঘটেছে। তাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, জালেম থেকে মজলুমের ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন। এদেশের 17 কোটি মানুষ যেখানে জুলুমের শিকার হয়েছিল, সেই জুলুম থেকে তারা মুক্তি লাভ করেছে। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে যত মানুষ আছি
সকলেই আদমের সন্তান। হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়ার গড় থেকেই মানব জাতির সৃষ্টি শুরু হয়েছে। কাজেই আমরা সকলেই যেই ধর্মে বিশ্বাস করি না কেন, যেই ধর্মের ব্যাপারে নিজেরা পরিচয় দেয় কিনা, কিন্তু আদমের সন্তান হিসাবে আমাদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কাজেই জামাত ইসলামী মনে করেন বর্ণ, গোত্র, ভাষা পার্থক্য হতে পারে, কিন্তু মানুষ হিসাবে আমরা একটি দল হিসাবে দুনিয়াতে বসবাস করছি, ঠিক কিনা বলেন? কোন মানুষের উপর অত্যাচার করা সেটা অপরাধ। সেই বৌদ্ধ, হিন্দু অথবা পাহাড়ি বাঙালি যেই জাতেরই হোক, তার অধিকার তাকে দিতে হবে। তাই আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে এটি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যেই ভাষার হই না কেন, আমরা যেই অঞ্চলের হই না কেন, আমরা হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, পাহাড়ি অপাহাড়ি, সকলে আল্লাহর সৃষ্টি, শিক্ষি না। কাজেই এই সাম্য, এই সৌন্দর্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধি দিয়েছেন। আল্লাহ কোরআন নাজিল করেছেন। সেই কোরআনের যদি সমাজ প্রতিষ্ঠিত হয়, আল্লাহ যেমন ওহী নাজিল করেছেন, কোরআন দিয়েছেন, মানুষগুলিও আল্লাহ সৃষ্টি করেছেন। কাজেই যতদিন পর্যন্ত কোরআনের শাসন কায়েম হবে না, ততদিন এদেশে শান্তি নয়, বিশ্বের কোথাও শান্তি প্রতিষ্ঠিত হবে না। সংগ্রামী ভাইরাম, যদি আল্লাহর সূর্য উপরে আলো দেন, তাহলে কি শুধু মুসলমানদের ঘরে বাড়িতে আলো হয় না? সকল ধর্মের, জাতের, বর্ণের সবাই আলো পায়, ঠিক কিনা? যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টি কি শুধুমাত্র মুসলমানদের জমিনে পানি দেয় নাকি পাহাড়িরাও পায়? তাহলে এই আল্লাহ যাদেরকে এই মানব সৃষ্টি, এ মাখলুক সৃষ্টি, এই পৃথিবীর সৃষ্টি যিনি করেছেন, তার কাছে বিভিন্ন বর্ণের, গোত্রের পার্থক্য নাই, সবাই তার সৃষ্টি। জামাত ইসলামী মনে করেন যদি আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, আমাদের যেমন মুসলমানেরা শান্তি পাবে, উপজাতীয় শান্তি পাবে, সকলে শান্তি পাবে। একদিন আমাদের সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী চট্টগ্রামের লালদিঘি ময়দানে বলিয়েছিলেন যে জামাত ইসলামীর কোন লোক হিন্দুর বাড়ি দখল করে নাই, কারো জমি দখল করে নাই। উনি বলেছিলেন যদি বাংলাদেশের কোথাও একটি ঘটনা আপনারা দেখাতে পারেন, তাহলে আমি আর জীবনে রাজনীতি করব না। জামাত ইসলামী এদেশের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তাই আজকে সাম্রাজ্যবাদী শক্তিকে প্রতিহত করতে হলে, আধিপত্যবাদকে বিলীন করতে হলে, পেশিবাদকে এদেশ থেকে ঝাঁটা পিটা করে যেভাবে তাড়ানো হয়েছে, তাদের সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সংগ্রামী ভাইরা, জামাত ইসলামী অতীতে কোনদিন সরকার গঠন করেন নাই। দুইজন আমাদের মন্ত্রী ছিলেন, হাজার চেষ্টা করেও
2 বছর তদন্ত করেও জামাত নেতাদের বিরুদ্ধে একটি মামলা তারা দায়ের করতে পারে নাই। আজকে পরাজিত শক্তি, আজকে দেশের দুশ্মন, দেশের অর্থনীতি যারা মেচাকার করেছে, দেশের অর্থ বিদেশে পাঠিয়ে দেশকে আজকে তলাভুরি জুড়িতে পরিণত করেছেন, তারা আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে। কাজেই আমি আর কথা না বাড়িয়ে, সুযোগ এসেছে আজকে সকল কিছু ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাস বিমুখ, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত, বৈষম্য বিরোধী একটি রাষ্ট্র বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য পরিকল্পনা নিয়েছি। আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে। আশা করি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জামাত প্রার্থীকে বিজয় করে একটি সুন্দর সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করে আমরা এই দেশের কল্যাণ করতে চাই। এই ব্যাপারে আপনাদের সকলের সমর্থন, সহযোগিতা, ভোট এবং ভোটের ব্যাপারে এখন থেকে আমাদের প্রার্থীকে পরিচিত করানোর উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামে বান্দরবানবাসী, আল্লাহর এই জমিনে যদি আমরা শান্তি পেতে চাই, কোরআনের আইন ছাড়া সম্ভব নয়, ঠিক কিনা বলেন? তাই আসুন আমরা কোরআনের ছায়াতে লক্ষ্যবদ্ধ হই, এই বাংলাদেশকে কোরআনের আলোতে আলো করে মানবের অধিকারগুলো আমরা ফিরিয়ে দিই। এতক্ষণ ধরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আহসানুল্লাহ। সংগ্রামী ভাইসব, একটু পরে আসরের আজান হবে। আমাদের মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলে আমরা মঞ্চে সালাতুল আসর আদায় করব। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, কসর করেছেন, আপনারা এখানে বসে থাকবেন। বাকিরা কেন্দ্রীয় মসজিদে উজুর এবং পাক্কি দিয়ে হাতের সারা সুব্যবস্থা রয়েছে, উজু করে এখানে নামাজ পড়বেন। এখন থেকেই সালাতুল আসরের বিরতি। সালাতুল আসর 5টায় জামাত হবে ইনশাআল্লাহ। আমাদের সালাতুল আসরের পরপরই ইনশাআল্লাহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং আজকের প্রধান অতিথি সেক্রেটারি জেনারেল মহোদয়